মায়ের হাতের রান্নার স্বাদ 5 তারকা হোটেলেও পাওয়া যাবে না। কি ঠিক বলেছি না? আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর মায়ের কাছে একটা বায়না করলাম, হাঁসের মাংস খাবো চিতই পিঠা দিয়ে আর গরম গরম মোটা চালের ভাত দিয়ে। তখনই মা রান্না করে দিলেন। মায়ের কাছে আবদার, কি যে একটা শান্তির জায়গা, তাই না? এই তো দেশি হাঁস আমার মা একদম ধরে কেটে তখনই রান্না করে দিলেন। মা যেন একটু হাত ছানি দিয়ে রান্না করলেই সব কিছু সুস্বাদু হয়ে যায়। এই আজকের এই হাঁসের মাংসটাও যেন এত স্বাদে ভরপুর হয়েছিল, যা বলে বোঝাবার নয়। অনেক দিন পর নিজের রান্না খেতে খেতে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটু মায়ের হাতের রান্না খাই। আমার মা প্রায়ই রান্না করে পাঠান, তারপরেও মায়ের কাছে যে সেই ছোট্টবেলার মতো চুলার পাশে বসে থেকে এভাবে রান্না দেখে রান্না খাওয়া। আমি সবসময় একটি জিনিস খেয়াল করেছি, আমার মা চুলায় পানি না দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মশলাতে কষান, আর এটাই মনে হয় স্বাদের একমাত্র জাদুকরী উপায়। তারপর দেশি আলু এভাবে কেটে দিয়ে হাঁসটি রান্না করলেন। দেখেছো কালারটা কি যে সুন্দর! আমি লোভ সামলাতে না পেরে চুলায় পাশে বসে এখানে খেয়ে ফেলে দিলাম। তারপর মা বেরেস্তা দিয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেন, সাথে সাথে পিঠাও বানিয়ে ফেললেন। এই তো চালের গুঁড়া দিয়ে আর চিতই পিঠা বানানো হবে। চিতই পিঠা বলতে ওই যে সাতপুতি ছোট ছোট পিঠাগুলো। তো মা এভাবে চালের গুঁড়ো গরম পানি দিয়ে ভালোভাবে গুলে নিলেন, তারপর গরম গরম এভাবে চুলোয় দিয়ে পিঠা বানিয়ে নিলেন। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমার মায়ের জন্য দোয়া করো।